ওম শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় লোভ রিপুকে নিয়ে। লোভ অতি প্রবল রিপু। আমরা প্রতিটা মানুষই ষড়রিপুর অধীন, কিন্তু আমরা জানি না এই রিপুগুলোর মোড় কিভাবে ঘোরানো যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, রিপুকে দমন করতে হবে না, মোড় ঘুরিয়ে দিতে। কারণ যখনই আমরা কোনো একটা রিপুকে দমন করতে চাই, তখন অন্যান্য রিপুগুলো আরও প্রবল হয়ে পড়ে, তখন হিতে বিপরীত হয়ে যায়, আরও ক্ষতি হয়ে যায়। তাই জোর করে দমন নয়, বরং সংযত থাকা, সংযম পালন। আর মূল রহস্যটা এখানেই লুকিয়ে আছে। কেউ যদি লোভের বস্তুকে লাভ করতে চায়, তখন সেটার থেকে সে যত দূরে যাবে তত সে সেটা বেশি লাভ করবে। মানুষের লোভ তিন ধরনের হতে পারে। একটা ধরুন নিজের সুখভোগের জন্য কোনো বস্তুর প্রতি লোভ, টাকা পয়সা, বিত্ত, প্রভুত্ব, নাম যশ, এগুলো মানুষের থাকেই। দ্বিতীয়ত, আমাদের এই যে জিহ্বা পরিতৃপ্তির জন্য খাদ্যবস্তুর প্রতি লোভ, বিভিন্ন রকম খাদ্য খাওয়া, উল্টোপাল্টা, শারীরিক ক্ষতি হবে জেনেও প্রয়োজনের অতিরিক্ত খাদ্য খাওয়া, বা অমুক ব্যক্তিকে ডাক্তার বলেছে আপনি কিন্তু ওইসব জিনিস খাবেন না, আপনার শরীরের পক্ষে মোটেই সেগুলি ঠিক নয়, তবুও দেখা যাচ্ছে উনি লুকিয়ে লুকিয়ে খাচ্ছেন। কারণ ওই জিহ্বা পরিতৃপ্তির জন্য ওনার বস্তুর প্রতি লোভ আছে। আরেকটি লোভ আছে, সেই জিহ্বারই বলা যেতে পারে, সেটি হলো কথা বলার লোভ। অনেকে কথা বলার লোভ সামলাতে পারে না। একটা ছোট্ট কথাকে ইনিয়ে বিনিয়ে দীর্ঘ করে বলে, লোকে বিরক্ত হলেও তাকে বসিয়ে কথা বলতেই থাকে। এই লোভও কিন্তু অতি ভয়ানক লোভ। আর এই দুনিয়ায় মানুষ এই লোভের বশেই বিভিন্ন পাপ করে থাকে। কিন্তু মজার বিষয়, এই যে লোভের ধরনগুলি বললাম, কারোর অর্থবিত্তের প্রতি লোভ, কারোর খাবারের লোভ, কারোর কথা বলার প্রতি লোভ, এর মধ্যে ধরুন যে ব্যক্তিটির টাকা পয়সা লোভ বেশি, লক্ষ্য করে দেখবেন তার আবার খাদ্যবস্তুতে লোভ খানিকটা কম। আবার যাদের অর্থবিত্তে লোভ কম, খাদ্যবস্তুতে তাদের লোভ বেশি। লোভের বশেই আমাদের মতো সাধারণ মানুষ বিষয় চিন্তা করে, আর তাতেই বিষয়াসক্তি বাড়ে, ঈশ্বর লাভ সহজে হয়ে ওঠে না। বিষয়ে বৈরাগ্য আনতে লোভকে বর্জন করতে হবে। আমাদের যে পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চেন্দ্রিয়র সাহায্যে লোভ মানুষের মনকে অধিকার করে। সুতরাং লোভ বশে আনতে হলে আগে পঞ্চেন্দ্রিয়কে সংযত করতে হবে। এবার আমরা আসি এক এক করে কিভাবে আপনি এই লোভকে সংযত সহজে করতে পারবেন। যেমন ধরুন আপনার খুব টাকা পয়সায় লোভ, অর্থবিত্ত, এইসবের লোভ, এবং এইসব আপনি পেতে চান। আমরা দুটো বিষয়ে আলোচনা করব, কিভাবে আপনার এই লোভটাকে আপনি সংযত করবেন, এবং সংযত করেও আপনি টাকা পয়সা যতটা না লাভ করছেন তার থেকে বেশি লাভ করতে পারবেন। প্রথমত, যাদের প্রচুর অর্থবিত্তে লোভ, প্রত্যেক দিন তাদের কিছু কিছু দান করতে হবে। সে যেই হোক, গরিব, দুঃখী, ত্যাগী, সন্ন্যাসী, বৈষ্ণব, যাকে পারেন কিছু কিছু দান করতে হবে, অর্থাৎ ত্যাগ করতে হবে। তাতে আস্তে আস্তে অর্থবিত্তের লোভ কমে আসবে, এবং অর্থবিত্ত আপনি আরও বেশি পাবেন। দানে কিন্তু কমে না, দানে আপনার অর্থবিত্ত ক্রমাগত বাড়তে থাকবে। আবার যাদের খাদ্যবস্তুতে লোভ বেশি, ধরুন আপনার একটি নির্দিষ্ট খাদ্যে একটু বেশি লোভ, সেই খাবারটা আপনি অন্য কাউকে আপনার সামনে বসিয়ে পরিতৃপ্ত সহকারে তাকে খাওয়াবেন, মাঝে মাঝেই খাওয়াবেন। দেখবেন আস্তে আস্তে সেই খাবারের প্রতিও আপনার লোভ কমে আসছে। আর লক্ষ্য করে দেখবেন সেই খাবারের বস্তু আপনি সহজেই লাভ করছেন, কিন্তু লাভ করতে করতে আপনার কিন্তু খাবারের প্রতি
সেই লোভটা সংযত হয়ে গেছে। আবার কথা বলার লোভের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। যারা একটু বেশি কথা বলতে ভালোবাসেন, লোক বিরক্ত হচ্ছে তবুও আপনি তাকে কথা শোনাবেন, সেইখানে কিন্তু কথাকে সংযত করতে হয়। যত আপনি কথা বলা সংযত করবেন, দেখবেন তখন লোকে আপনার কথা শুনতে চাইছে। এটাই তো আসল সিক্রেট। যত লোভ করবেন সেটা তত হারাবেন, যত সংযত জীবনযাপন করবেন সেটা তত লাভ করবেন। যে বাচ্চা মায়ের কাছে বেশি বায়না করে, মার তার প্রতি খেয়াল থাকে না। যে বাচ্চা মায়ের কাছে কম বায়না করে, মা তাকে কিছু কিনে দিতে চায়। শুধু কিনে দিতেই চায় না, মা চেষ্টা করে তার পছন্দের কিছু কিনে দিতে। সেই রকমই মা জগদম্বা, মহামায়া এটাই চান। তাই আমাদের লোভকে সংযত করতে হবে। অর্থবিত্তের লোভে মানুষের দুরাকাঙ্ক্ষা বাড়ে, শরীরের ক্ষতি হয়। আর খাদ্যবস্তুর লোভেও মানুষকে কিন্তু হীন করে। দেখা যাচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সে ভোজন করে অলস হয়ে যাচ্ছে আর ব্যাধিগ্রস্ত হয়ে যাচ্ছে। যে যত খায় সে তত কম দিন বাঁচে। এই একটা কথাই আছে, বেশি খাবি তো কম খা, কম খাবি তো বেশি খা। অর্থাৎ কম খাবি মানে বেশি দিন যদি বাঁচতে চান তাহলে কম খা, আর যদি কম দিন বাঁচতে চান তাহলে বেশি খা। এটাই হলো কথাটার অর্থ। আবার অনেকে লোভের বশবর্তী হয় চুরি করে, এটা কিন্তু খুবই খারাপ। অনেকে লোভের বশবর্তী হয়ে মানুষের কাছে গিয়ে বায়না করে, চেয়ে চিনতে নেয়। এগুলো মানুষকে ছোট করে। আজকে মাংস খাওয়ার লোভে, শুধুমাত্র এই জীবটাকে পরিতৃপ্তির জন্য মানুষ এই পৃথিবীতে কত কত জীব হত্যা করে প্রত্যেক দিন। আপনি দেখবেন পোলট্রি ফার্ম থেকে ভোরবেলায় কত পাখি, মুরগি চলে যাচ্ছে জবাই হতে, কত ছাগল, ভেড়া চলে যাচ্ছে জবাই হতে, লক্ষ লক্ষ। যখন পশু পাখিকে কাটা হয় তখন ওরা ঘুঁত করে একটা আওয়াজ করে। আর এই আওয়াজের অর্থ আমরা না বুঝতে পেলেও প্রকৃতি কিন্তু বুঝতে পারে। আর এর প্রতিশোধ রূপে প্রকৃতি কিন্তু বিভিন্ন ঝড়, সাইক্লোন এগুলো মাঝে মধ্যে নিয়ে আসে। তাই স্বামী পরমানন্দজি বললেন, যতদিন কসাইখানা আছে দুনিয়ায় ততদিন প্রাকৃতিক দুর্যোগ আসবেই। ধার্মিক ব্যক্তিদেরও এই খাদ্যের প্রতি লোভ দেখা যায়। যারা নিরামিষাশী তারা কোনো সৎসঙ্গে যাওয়ার আগে, সৎ কার্যে যাওয়ার আগে, দেবকার্যে যোগ দেওয়ার আগে জেনে নেয় সেখানে কি প্রসাদ হয়েছে। ওই প্রসাদের লোভে সে সেখানে যায়। এই প্রসঙ্গে একটি ঘটনা আলোচনা করছি। এই ঘটনা শুনে আপনি বুঝতে পারবেন আপনি যত সংযত হবেন সেই বস্তু আপনি তত লাভ করবেন। দুজন লোক বাইরে থেকে দেখতে তারা ধার্মিকই, ধর্মকর্ম করেন, ধর্মসভা করেন। তো তারা একসময় ভগবত পাঠ শুনতে গিয়েছিলেন। সেখানে গিয়ে একজনের মনে হলো, মা আমার তো আজকে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, আর সেখানে কত ভালো ভালো খাবার, এইসব শুনে কী হবে। তো পাশের লোককে বলল, ভাই আমি আসছি, আমার একটা বিয়ে বাড়ি আছে। তো সেখানেও চট করে চলে গেল। মনে পড়ার সাথে সাথে ভগবত কথা শুনল না। যে উদ্দেশ্যে সে ভগবত পাঠ শুনতে এসেছিল সেটা তার আর মাথায় নেই। সে বিয়ে বাড়ি গেল, দেখা গেল সেখানে তাকে কেউ আদর যত্ন করল না। অবশেষে একজন তাকে ডেকে একটা সন্দেশ দিয়ে বিদায় দিল। তার ভাগবত কথা শোনাও হলো না, নিমন্ত্রণও ভাগ্যে জুটল না। আর দ্বিতীয় লোকটি, উনি লোভী ছিল না। সে মন দিয়ে ভাগবত কথা শুনল, শেষে প্রসাদ নিয়ে বাড়ি গেল। পরদিন তারও এক বিয়ের নিমন্ত্রণ এসে উপস্থিত হলো। সেখানে তাকে জোর করে নিয়ে গিয়ে সেই বাড়ির লোকেরা অনেক উপাদেয় খাদ্য থেকে খাইয়ে দিল। এটা বলার অর্থ এই যে নির্লোভ হলেই লোভের বস্তু আপনি আপনার কাছে আসবে। এটাই রহস্য, এটাই প্রকৃতির নিয়ম। আপনি যত নির্লোভ হবেন লোভের বস্তু তত আপনার কাছে এসে উপস্থিত হবে। আবার কথা বলার ক্ষেত্রেও তাই। যে বেশি কথা বলতে চায় তাকে কথা বলা সংযত করতে হবে, তখন মানুষ তার কথা শুনতে চাইবে।
তবে একজন সাধকের কাছে কাম, ক্রোধ, লোভ এই তিনটি সমান দস্যু। এরা তার লব্ধধন অপহরণ করে। এ তিনটিকে জয় করতে পারলে, এদের বন্দী করতে পারলে তবেই কেবল সাধনের ধন সঞ্চিত হতে থাকে। ক্রমে সে ধনে যখন কোষাগার পূর্ণ হয়ে যায়, তখনই এই দস্যুই ভৃত্যরূপে, প্রহরী রূপে সে ধন পাহারা দিতে থাকে। এদের বেঁধে রেখে ধন সঞ্চয়ের চেষ্টা করো। এদের বাঁধতে না পারলে যা কিছু অর্জন করবে পাত্র শূন্য করে এরা নিয়ে যাবে, তা তোমার ভোগে আর লাগবে না। এরকম কত লোক ধন সম্পত্তির লোভে মানুষকে ঠকিয়ে হোক, ব্যভিচার করে হোক, প্রচুর ধন সম্পত্তি সংগ্রহ করে, কিন্তু শেষে দেখা যায় আর ভোগ করতে পারে না। লোভের বশবর্তী হয়ে দেখা যায় মৃত্যুর আগে অবধি সে শুধু সঞ্চয়ই করে গেল। ওই সঞ্চিত ধন আর তার কোনো কাজে লাগে না। যারা ত্যাগ করতে পেরেছেন তারাই আসল ধনী। স্বয়ং ভগবান শিব, মহাদেব, দেখুন উনি সর্বত্যাগী। ওনার কোনো বেশভূষা নেই, চালচুলো নেই, কিন্তু উনি আসল ধনী। ধনের দেবতা কুবের। কুবের হলো কি করে? সামান্য একটু ধন শিবের কাছে যা অতি ক্ষুদ্র, তা স্বয়ং শিব কুবেরকে দিয়ে দিয়েছিলেন। আর ওই ছিটে ফোটাতেই কুবের ধনের দেবতা হয়ে গেল। তাহলে ভাবুন শিবের কাছে কি সম্পদ আছে। এর মানে এটাই, যিনি যত ত্যাগ করেছেন তত সম্পদ তার পায়ের নিচে লুটিয়েছে। তাই এই ভারতবর্ষ ত্যাগের কথা শেখায়, ভোগের কথা শেখায় না। ভোগের চিন্তাভাবনা এসছে বাইরের থেকে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে। তারা সবসময় ভোগের চিন্তা করে এবং আলটিমেটলি ফলাফল আমরা দেখতেই পাচ্ছি। তারা মেন্টাল প্যান্ডেমিকে ভুগছেন, অর্থাৎ মানসিক রোগগ্রস্ত তারা প্রত্যেকেই। প্রচুর ধন সম্পদ করেছেন, কিন্তু তার সঠিক ভোগ তারা করতে পারেন না। বিভিন্ন রোগাক্রান্ত, দেখুন আপনি লক্ষ্য করে, তাদের বিভিন্ন রকম মানসিক রোগ থেকে শারীরিক রোগ। আমাদের দেশ থেকে কত কিছু চুরি করে তারা বড় বড় জিনিস করেছে। লন্ডন আজকে পুরোটাই ভারতবর্ষ থেকে চুরি করে নিয়ে যাওয়া জিনিসপত্র দিয়ে করেছে, তাতে লাভের লাভ কিছুই হয়নি। যাই হোক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।